শনিবারের ঘটনায় এরপর রোববার নাবালিকা নির্যাতন খুনের জেরে একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় গুড়ি ফেলে আগুন জ্বালানো হয় এবং তারপর সেই ঘটনার জেরে কিন্তু 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গণপিটুনিতে নিরপরাধ যুবকের মৃত্যু, ভাঙচুর এবং অগ্নিসংযোগে ধৃত 20 জন। এর আগে 200 জনকে চিহ্নিত করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গতকাল বারুইপুরে গিয়ে বলেছিলেন যে উস্কানি দেওয়ার অভিযোগ থাকলে তাদেরকেও কিন্তু রেয়াত করা হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এবং তারপর সেই ঘটনায় মোট 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দল দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, একদিকে যেরকম বারুইপুরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনায় দোষীদের দুষ্কৃতীদের যে রেয়াত করা হবে না সেই বার্তা দিয়েছিল, অন্যদিকে কেউ উস্কানি দিয়ে থাকলে তাদেরকেও রেয়াত করা হবে না। এরপরে 20 জন গ্রেপ্তার। একেবারেই দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু গতকাল যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই ঘটনায়, যে ধর্ষণ এবং খুনের ঘটনায় যে বা যারা যুক্ত রয়েছে তাদের তো শাস্তির ব্যবস্থা তিনি করবেনই, তার পাশাপাশি তিনি যেটা বলছেন যে এই ঘটনাটাকে কেন্দ্র করে একজন নিরপরাধ যুবককে যেভাবে পিটিয়ে মারা হয়েছে, অর্থাৎ কিনা গণপিটুনির ঘটনা, সেই ঘটনা, পুলিশকে মারধর, পুলিশের আউটপোস্টে ভাঙচুর চালানো, আগুন জ্বালানো, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধর, এই যে একাধিক যে অভিযোগ, সমস্ত অভিযোগে শুভেন্দু অধিকারী তিনি গতকালই বলেছেন, মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট যে 200 জনকে চিহ্নিত করা গিয়েছে। এবং পুলিশও কিন্তু মুখ্যমন্ত্রীর বার্তা পাওয়ার পরে পুলিশও কিন্তু কড়া মনোভাব নিয়েছে। ইতিমধ্যেই সেই 200 জনের মধ্যে 20 জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে। তা কিছুক্ষণ আগেই বারুইপুর মহকুমা আদালতে পেশ করার আগে তাদেরকে কিন্তু বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলেও তাদের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এবং এই যে গোটা ঘটনায় আর যারা রয়েছে তাদেরকেও কিন্তু চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া চলবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। পাশাপাশি এই যে নারকীয় ঘটনা, নির্যাতন এবং তারপরে খুনের ঘটনা, সেই ঘটনা কি ঘটেছিল, আর কেউ থেকে থাকতে পারে কিনা এবং গোটা ঘটনা কেটে কি, সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল।